আমার প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা। আমি তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙ এই অধ্যায়টি বেশ কিছু প্রয়োগ এবং সূত্রাবলী আগেই আমি করেছি। আজ আরও কিছু প্রয়োগ দেখব। প্রথমে দেখছি যে বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিল বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা হতো। আমি ধরে নিচ্ছি যে চোঙটির উচ্চতা h একক। তাহলে প্রথমে বলেছে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ। আমি ধরে নিচ্ছি চোঙটির ব্যাসার্ধ r একক। তাহলে ধরে নিই চোঙটির ব্যাসার্ধ r একক। উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে উচ্চতা হয় আমি এই ক্ষেত্রে ধরে নিচ্ছি উচ্চতার কত h সমান 2 r একক। এরপর কি বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে এই ক্ষেত্রে আয়তন কত? তাহলে এই ক্ষেত্রে চোঙটির আয়তন হবে, আমরা জানি চোঙের আয়তন কত, পাই r স্কয়ার h। তাহলে পাই r স্কয়ার ইনটু এখানে h মানে কত না 2r। তাহলে এত ঘন একক, অর্থাৎ 2 পাই r কিউব ঘন একক। এখন উচ্চতা যদি 6 গুণ হয় তাহলে উচ্চতা 6 গুণ হলে এখন উচ্চতা হবে তাহলে কার 6 গুণ বলেছে না, বলে দেয়া আছে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে উচ্চতা এখন 6 গুণ। তাহলে 6r কার ব্যাসার্ধের 6 গুণ, তাহলে এত একক দ্বিগুণ ছিল, এটা বলেছে যদি সেটা 6 গুণ ব্যাসার্ধে, তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে কত আয়তন দেখি। তাহলে এখন চোঙের আয়তন পাই r স্কয়ার, এক্ষেত্রে ব্যাসার্ধ একই থাকছে কিন্তু h মানে হচ্ছে 6r ঘন একক। তাহলে 6 পাই r কিউব ঘন একক। তাহলে এতে বলছে কত হয় না চোঙটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হয়। তাহলে চোঙটির আয়তন বৃদ্ধি পায়, অতএব চোঙটির আয়তন বৃদ্ধি পায় 6 পাই r কিউব মাইনাস 2 পাই r, এত ঘন একক, অর্থাৎ 4 পাই r কিউব ঘন একক। এই বৃদ্ধিটা কত বলেছে 539 ঘন ডেসিমিল। তাহলে শর্তানুসারে
আর শর্টে 4 পাই r কিউব, 4 পাই r কিউব সমান 539 বা r কিউব সমান 539 ডিভাইডেড বাই 4 পাই। তাহলে 539 ডিভাইডেড বাই 4 ইনটু 22, 22 এর 7 7 তাহলে উপরে চলে যাবে। তাহলে 11 গুণে 22, 11 4 44, 9 11 99। তাহলে উপরে থাকছে 49 মানে 7 গুণিত 7 গুণিত 7, আর নিচে থাকছে 4 দুগুণে 8 মানে 2 ইনটু 2 ইনটু 2। তাহলে অতএব r কিউব সমান এটা পেয়েছি। তাহলে r সমান কত? তাহলে ঘনমূল করতে হবে, তার মানে কিউব রুট অফ 7 গুণিত 7 গুণিত 7 ডিভাইডেড বাই 2 গুণিত 2 গুণিত 2, তার মানে 7 এর 2। এটা r এর মান বেরিয়েছে। তাহলে চৌকির উচ্চতা কত? চৌকির উচ্চতা কত? h সমান আমি কত লিখেছি? 2r। অতএব চৌকির উচ্চতা, অতএব চৌকির উচ্চতা সমান 2r মানে 2 গুণিত 7 এর 2 ডেসিমিটার। 2 দিয়ে কেটে গেল, তাহলে 7 ডেসিমিটার। তাহলে এইটাই হচ্ছে আমার কত না চৌকির নির্ণেয় উচ্চতা। বলেছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে আমি ধরে নিচ্ছি যে বহির ব্যাসার্ধ যেটা সেটা ক্যাপিটাল আর, আর অন্তর ব্যাসার্ধটা কত না স্মল আর, এবং এর উচ্চতা কত বলেছে না 36 সেমি। তাহলে এই যে ক্যাপিটাল এইচ সমান এখানে 36 সেমি। তাহলে বলছে এইটাকে গলিয়েছে, এই ফাঁপাটা আছে এইটাকে গলিয়েছে, গলিয়ে কি করছে না ছোট ছোট আমি নিটেড লম্ববৃত্তাকার চোঙ তৈরি করতে চাইছি। কেমন না যার বলছে যে ব্যাস যার 2 সেমি এবং উচ্চতা 6 সেমি, অর্থাৎ ছোট যেগুলো সেগুলো নিরেট। তার মানে আমার এই যে এখানে যে পরিমাণ ধাতব পদার্থ আছে সেটাকেই তো গলিয়ে আমি ওই ছোট নিরেট এই চোঙগুলো তৈরি করব। অর্থাৎ আমার এইটার মোট আয়তন বের করব আর ছোটগুলোর মোট আয়তনটা নির্ণয় করব। দিয়ে তাহলে একটা ছোট তৈরি করতে আমার কতটা ধাতব লাগছে দেখব, আর মোট যে এইখানে ধাতব পদার্থ আছে সেই ধাতব দিয়ে কতগুলো ছোট ছোট তৈরি করা যাবে চোঙ সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এর আয়তন কি আমি যদি ছোট একটা ধাতব চোঙের আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমি টোটাল যে কতগুলো আমি এটাকে করি ছোট ছোট ধাতব আয়তনে আমি চোঙ তৈরি করতে পারবো সেটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি বলে দেওয়া আছে কি যে ফাঁপা চোঙের, তাহলে ফাঁপা চোঙের বহির্ব্যাস দৈর্ঘ্য 16 সেমি। তাহলে ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ এর দৈর্ঘ্যটা কত আমি 8 বলছি, তাহলে ডিভাইডেড বাই 2 8 সেমি। ফাঁপা চোঙের অন্তর্ব্যাস বলেছে কত 12 সেমি, তাহলে অন্তর্ব্যাস এর দৈর্ঘ্য বলেছে 12 সেমি। তাহলে অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেখি, তাহলে অন্তর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি যে অন্তর ব্যাসার্ধের আমি এখানে ধরে নিচ্ছি স্মল আর, তাহলে 6 সেমি। আর ফাঁপা চোঙের উচ্চতা কত বলেছে না উচ্চতা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এইচ, এটা বলেছে 36 সেমি। তাহলে এর আয়তনটা কত হবে সেটা কিন্তু আমি সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এই ফাঁপা চোঙের আয়তন অতএব
তাহলে ফাঁপা চোঙের আয়তন তাহলে পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h ঘন একক। তাহলে পাই 22 হিসাব, আচ্ছা পাই থাক, পাই ক্যাপিটাল আর মানে হচ্ছে 8 তার স্কয়ার, স্মল আর মানে 6 তার স্কয়ার ইনটু h মানে 36 ঘন সেমি। পাই 64 মাইনাস 36 ইনটু 36 ঘন সেমি। তাহলে পাই এটা আছে কত, পাই ইনটু 28 ইনটু 36 ঘন সেমি। এরপর নিরেট চোঙ, তাহলে নিরেট চোঙের বলেছে ব্যাস 2 সেমি। তাহলে নিরেট চোঙের ব্যাস 2 সেমি। তাহলে নিরেট চোঙের ব্যাসার্ধ, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি কিছু একটা r1 একক সমান 1 সেমি। নিরেট চোঙের উচ্চতা বলেছে আমি ধরে নিচ্ছি স্মল h কত না 6 সেমি। তাহলে নিরেট চোঙের আয়তনটা আমি একটু নির্ণয় করি। অতএব তাহলে নিরেট চোঙের আয়তন পাই r1 স্কয়ার ইনটু h ঘন একক, পাই ইনটু r1 মানে 1 স্কয়ার ইনটু 6 ঘন সেমি। তাহলে 6 পাই ঘন সেমি। তাহলে একটা নিরেট চোঙ তৈরি করতে এত 6 পাই ঘন সেমি আমার ধাতব পদার্থ লাগছে। তাহলে এই টোটাল আছে আমার 28 ইনটু 36 পাই, এই পরিমাণ মোট ধাতব পদার্থ আছে। তাহলে এখান থেকে আমি বলবো যে মোট ধাতব বা নিরেট চোঙের সংখ্যা, অতএব নির্ণেয় যে ছোট নিরেট চোঙগুলো তৈরি করতে হবে, নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা, তাহলে সেটা কত না মোট ধাতব আয়তন হচ্ছে 28 ইনটু 36 ইনটু 5 ডিভাইডেড বাই 6 পাই। আর একশো 68টি। অতএব বলেছে যে তাহলে নিরেট চোঙ কতগুলি তৈরি করা যাবে। অতএব তাহলে 168টি, ওইটাকে গলিয়ে বড় যে চোঙ সেটাকে গলিয়ে তাহলে 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। বলতে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাদের উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি প্রথম চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3 বলেছে, তাহলে r1
সমান 2r একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 তাহলে 3r একক। উচ্চতার অনুপাত তাহলে প্রথম চোঙের উচ্চতার দৈর্ঘ্য, প্রথম চোঙের উচ্চতা আমি ধরে নিচ্ছি h1 সমান 5h একক, আর দ্বিতীয় চোঙের উচ্চতা h2 সমান 3h একক। অতএব তাহলে প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কত, যে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr × h, তাহলে 2 × 5 × r1 h1 বর্গ একক, তাহলে 2π r1 মানে 2r, h1 মানে 5h বর্গ একক, তাহলে 5 × 10 = 25 rh বর্গ একক। দ্বিতীয় চোঙে বক্রতলের ক্ষেত্রফল π r2 × h2 বর্গ একক, 2π r2 মানে 3r, h2 মানে হচ্ছে 3h বর্গ একক, তাহলে 3 × 6 12 π rh বর্গ একক। অতএব উহাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব তাহলে উহাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল নিচে 25 rh, এটা 12 π rh, তাহলে দুদিক থেকে rh ক্যান্সেল আউট, 20 মানে হচ্ছে 2 × 10, আর এটা হচ্ছে 2 × 6 আর প্লাস 20 টা কাজ করি, এটা হচ্ছে 4 4 × আর এটা হচ্ছে 4 × 3, তাহলে দুদিক থেকে 4 যদি ক্যান্সেল আউট হয় তাহলে 5:3, তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত তাহলে কত বেরোচ্ছে, আচ্ছা ঠিক আছে, তো 12 2π 2 3 আর 5 3, এটা কত আসছে, এটা আসছে তাহলে 25 rh, আর এটা হচ্ছে 18 π rh, তাহলে অনুপাত করলে আসছে, তাহলে এখান থেকে rh পাই ক্যান্সেল আউট, তাহলে 20 আর 18, তাহলে এখান থেকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 10:9। অতএব উহাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 10:9। যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, এই একটি লম্ববৃত্তাকার চোঙ এই বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, ভূমির ব্যাসার্ধ বা এই যে r একক, আয়তন v একক হলে cr/v এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি h টা উচ্চতা, তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ এর দৈর্ঘ্য
আর একক। আমি ধরে নিচ্ছি যে ধরি চোঙটির উচ্চতা h একক, ধরি চোঙটির উচ্চতা h একক। অতএব তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি এখানে বলেছে কত, পার্শ্বতলের ক্ষেত্রফল c, এটা সমান কত না 2 পাই r ইনটু h বর্গ একক। আবার আয়তন কত বলেছে, আয়তন চোঙটির আয়তন তাহলে চোঙটির আয়তন v পাই r স্কয়ার h ঘন একক। তাহলে শর্তানুসারে এখানে কিসের মান বের করতে দিয়েছে, cr বাই v। তাহলে c মানে হচ্ছে 2 পাই সংখ্যমান যদি আমি নিই r ইনটু h, তার সাথে r ডিভাইডেড বাই পাই r স্কয়ার h। তাহলে এখান থেকে 2 পাই r স্কয়ার h ডিভাইডেড বাই পাই ইনটু r স্কয়ার h, পাই r স্কয়ার h উপর নিচে ক্যান্সেল আউট হয়ে শুরু করতে আছে 2। অতএব cr বাই v এর মান কত না, cr বাই v এর মান 2। অতএব নির্ণেয় cr বাই v এর মান হলো 2। cr বাই v এর মান কত পেলাম না, cr বাই v এর মান পেয়েছি আমরা 2। এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 একক। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করলে এখন দৈর্ঘ্য কত হবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করলে দৈর্ঘ্য হয়, তাহলে ছিল r, তার থেকে 50% কমছে, তার মানে r ইনটু 50 ডিভাইডেড বাই 100 একক। তার মানে r মাইনাস r বাই 2 একক, অর্থাৎ r বাই 2 একক। বলছি উচ্চতা 50% বৃদ্ধি করা হচ্ছে। ধরি উচ্চতা ছিল h একক, উচ্চতা 50% বৃদ্ধি করলে এখন উচ্চতা কত হবে, বৃদ্ধি করলে উচ্চতা হয়, তাহলে ছিল h, তার সাথে 50% বাড়ছে, তাহলে h ইনটু 50 ডিভাইডেড বাই 100 একক। তাহলে h প্লাস h বাই 2 একক, 3h বাই 2 একক। যা আগে আমাকে বলেছে আয়তনের বৃদ্ধি শতকরা কত হবে বা হ্রাস কতটা হবে,
তাহলে আয়তন আগে কত ছিল? তাহলে আগে চোঙটির আয়তন ছিল পাই r স্কয়ার ইনটু h ঘন একক। এখন কত? এখন চোঙটির আয়তন হবে পাই r স্কয়ার, এখন r কত? r/2 তার স্কয়ার ইনটু h এখন 3h/2 ঘন একক। তাহলে পাই r স্কয়ার বাই 4 ইনটু 3h/2 ঘন একক। তাহলে কত হয়ে যাচ্ছে না 3 পাই r স্কয়ার বাই h ডিভাইডেড বাই 8। তাহলে আয়তনের পরিবর্তন কত হচ্ছে? আগে ছিল আয়তনটা কত না পাই r স্কয়ার h, আর এখন 3 এর 8 পাই r স্কয়ার h। তাহলে আয়তন এখন কতটা কমে গেল একটু দেখি। তাহলে আয়তন হ্রাস পায়, অতএব আয়তন হ্রাস পায় 0 পাই r স্কয়ার h মাইনাস 3 পাই r স্কয়ার h ডিভাইডেড বাই 8 এই ঘন একক। তাহলে 8 মাইনাস 3 5 পাই r স্কয়ার h ডিভাইডেড বাই 8 ঘন একক। এবার শতকরা পরিবর্তন তাহলে কত? তাহলে শতকরা হ্রাস পায়, অতএব শতকরা হ্রাস পায় 0 পাই r স্কয়ার h, আয়তন হ্রাস পেয়েছে কতটা? এইটা। তাহলে 5 পাই r স্কয়ার h বাই 8 ইনটু 5 r স্কয়ার h ডিভাইডেড বাই 100। তাহলে পাই r স্কয়ার h ক্যান্সেল আউট, 4 দুগুণে 8, 4 25 100, 25 5 125 ডিভাইডেড বাই 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62 পূর্ণ 1 এর। অতএব বলছে চোঙটির আয়তন শতকরা পরিবর্তন, চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন হ্রাস পায় 62.12%। এই আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে বেশ কিছু প্রয়োগ কয়েকদিন ধরেই দেখছি। আশা করি এগুলি তোমাদের সাহায্য করবে এবং বুঝতেও তোমাদের সুবিধা হবে। সবাইকে আমার আবার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ।